Hi friends, welcome back with a brand new video with Redmi Note 7. তো फ्रेंड्स আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে Redmi Note 7 নিয়ে অনেক মজার ভিডিও নিয়ে আসব। তো আমি আমার কথাটি রাখার প্রাণপণে চেষ্টা করছি। তো আজকের বিষয়টি আশা করি আপনারা টাইটেল আর থাম্বনেলের মাধ্যমে জেনে গিয়েছেন। হ্যাঁ, আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা Redmi Note 7 এর মধ্যে Google ক্যামেরা ইনস্টল করতে পারেন। তো প্রথমেই আপনাদেরকে কিছু কথা বলে রাখি যে Redmi Note 7 যে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্টটি আছে এটি অলরেডি 48 মেগাপিক্সেলের সাথে এসেছে। সো আপনারা ইউটিউবের মাধ্যমে অথবা বিভিন্নভাবে জেনে গিয়েছেন যে Redmi Note 7 এর 48 মেগাপিক্সেলের ক্যামেরা কি অসাধারণ ছবি দেয়। তো সেই কথা আমরা এখন যাচ্ছি না, আমরা বলি আপাতত গুগল ক্যামের কথা। তো গুগল ক্যাম কি, প্রথমে সেটি আপনাকে জানতে হবে। গুগল ক্যাম হচ্ছে গুগলের যে পিক্সেল ডিভাইসগুলো আছে সেগুলোর মধ্যে যে তারা ক্যামেরা ইউজ করে সেই অ্যাপটার নামই হচ্ছে গুগল ক্যাম। তো গুগল ক্যাম যে অ্যাপটি আছে সেটি তারা শুধু তাদের পিক্সেল ডিভাইসগুলোর মধ্যে দিয়ে থাকে, বাইরের কোনো কোম্পানিকে তারা অ্যাপটি ইনস্টল করার পারমিশন দেয় না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে আমাদের ডেভেলপার ভাইয়েরা, তারা বিভিন্নভাবে আমাদের জন্য বিভিন্ন সেটের জন্য এই ক্যামটা পোর্ট করে এনে তো আমাদের ফোনের সাথে কমফোর্টেবল করে আমরা এখন ইউজ করতে পারি ক্যামেরাটা। তো Redmi Note 7 এর সাথেও এরকম পোর্ট করা অলরেডি হয়ে গিয়েছে এবং আমার হাতে চলেও এসেছে ক্যামেরার অ্যাপটি। তো আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনি লিঙ্কটি ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নিতে পারবেন। তো এবার কথায় আসি, গুগল ক্যামেরা যে অ্যাপটি আছে সেটির মধ্যে তারা এমনভাবে অ্যালগোরিদম করেছে যে আপনার একটি নর্মাল ছবিতেও এনে দিতে পারে প্রাণ। তো একবার ভাবুন, Redmi Note 7 এর 48 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে যখন আমরা গুগল ক্যামটি ইনস্টল করব তখন ব্যাপারটা কি হতে যাচ্ছে। হ্যাঁ, আপনাদের জন্য অনেক চমক আসছে। তো আপনারা জাস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এরকম মজার ভিডিওগুলো পাওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিও এখনো শেষ না, দাঁড়ান একটু বসেন। তো আমরা এখনই আবার ফিরছি, ইন্ট্রোটা দিয়ে নিই, বা ইন্ট্রো না দিলে তো কিছু হবে না, কেমনি আমরা চিনি। তো ফ্রেন্ডস, যেহেতু আমাদের Redmi Note 7 এ ক্যামেরা টু API মোডটি সাপোর্টেড আছে, তো আমাদের জন্য আর কষ্ট করে বিভিন্ন মেথড ট্রাই করে গুগল ক্যামেরা ইনস্টল করা লাগবে না। জাস্ট আমার ডিসক্রিপশানে গিয়ে আপনি লিঙ্কটি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে সাথে সেটি ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে দেখবেন যে সুন্দর মতো অ্যাপটি কাজ করছে, কোনো সমস্যা করছে না, কারণ এতে ক্যামেরা টু API সাপোর্টেড আছে। তো আপনি মি ক্যাম থেকে জি ক্যামে কোনো বাধা ছাড়াই যেতে পারবেন এবং সুন্দরভাবে অ্যাপটি রান করাতে পারবেন কোনো প্রকার বাগ ছাড়া। তো আর হ্যাঁ, আমি ইউটিউবের বিভিন্ন ভিডিওতে দেখেছি যে তারা যে গুগল ক্যামেরা অ্যাপটি সাজেস্ট করছে সেটার মধ্যে যে স্লো মোশন ভিডিও আছে সেটি কিন্তু সাপোর্ট করছে না। তো আপনি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে যে গুগল ক্যামেরার অ্যাপটি ডাউনলোড করে নেবেন, সেটির মধ্যে আমি গ্যারান্টি দিচ্ছি যে স্লো মোশন ভিডিওটি অবশ্যই সাপোর্ট করবে। সেটি নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না এবং আপনি কোনো বাগ পাবেন না অ্যাপটিতে। এটি সম্পূর্ণ বাগ ফ্রি একটি অ্যাপ। তো ইনস্টল মেথডটি যদিও আপনারা পারবেন, তবুও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো দেখুন। তো ফ্রেন্ডস, Redmi Note 7 এর যেহেতু ক্যামেরা টু API সাপোর্টেড আছে, তো আপনাদেরকে আর আগের মতো কোনো ঘুরানো পেঁচানো মেথড ইউজ করতে হবে না। আপনি জাস্ট সিম্পলি আপনি গুগল ক্যামটি ডাউনলোড করে নেবেন, আর ডিসক্রিপশানে ডাউনলোড লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন, নিয়ে জাস্ট অ্যাপটি আপনারা ইনস্টল করে দিবেন। ইনস্টল করতে হলে দেখুন এখানে একটি ওয়ার্নিং আসছে যে আমি আননোন একটি অ্যাপ ইনস্টল করছি, কিন্তু এটি কোনো সমস্যা না। জাস্ট আপনি সেটিংসে ঢুকবেন, সেটিংসে গিয়ে এটি অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করে দিয়ে আবার পিছন থেকে গিয়ে ইনস্টল দিয়ে দিবেন। ইনস্টল দেওয়ার জন্য এটি ইনস্টল কিছুক্ষণ হবে। ইনস্টল হওয়ার পরে আর এটির জন্য নেট কানেক্ট রাখবেন, অবশ্যই আপনি ওয়াইফাই অথবা ডাটা অন রাখবেন। তো ইনস্টল হওয়ার পরে আপনি এটি সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো ইনস্টল হওয়ার পরে এটি আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না আশা করি। তো আমার এখানে অলরেডি অন হয়ে গিয়েছে। তো আমি সব পারমিশন দিয়ে দিচ্ছি গুগল ক্যামকে। তো দিয়ে দেওয়ার পরে এখন দেখুন এটি অটোমেটিক কাজ করা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা দেখুন, এটি কোনো সমস্যা ছাড়াই সুন্দর মতো রান করছে এবং কোনো প্রকার বাগ লক্ষ্য করা যাচ্ছে না। প্রথম আমরা যে স্লো মোশনের ব্যাপারটি বলেছিলাম সেটি দেখুন, যে আমার এখানে স্লো মোশনটি আমার অ্যাপটির মধ্যে সম্পূর্ণভাবে ওয়ার্ক করছে। দেখতে পাচ্ছেন আপনারা স্লো মোশন ভিডিওটি সুন্দর মতো এটি ওয়ার্ক করছে এবং আপনাদেরকে ভিডিওটিও প্লে করে দেখাচ্ছি আমি। দেখুন এই স্লো মোশন ভিডিওটি সুন্দরভাবে প্লে করছে এবং কোনো প্রকার কোয়ালিটি লস হচ্ছে না, একদম
ফুল কোয়ালিটিতে আছে, দেখতে পাচ্ছেন। তো এখন দেখুন যে এটির অন্য সকল ফিচারও কীভাবে কাজ করে। তো আপনার এখানে প্রথমে নাইট মুডটি দেখুন। নাইট মুডের মাধ্যমে আপনি রাত্রে অসাধারণ পিকচার তুলতে পারবেন, যেখানে নাইট মুডটিও সুন্দর মতো কাজ করছে। তো দেখতে পাচ্ছেন আপনারা নাইট মুডের এখানে, কিন্তু এখন যেহেতু দিন, তো নাইট মুডের কাজটা ঠিকমতো দেখাতে পারলাম না, এবং আপনাকে কিছু ছবি দেখাবো, সেগুলোর মাধ্যমে আপনার নাইট মুডের ছবিগুলো বুঝতে পারবেন। আর দেখুন এখানে ফটো স্পেয়ার, মানে আপনি 360 ডিগ্রি ফটোর মতো এখানে তুলতে পারবেন। আর হ্যাঁ দেখুন যে এখানে তারপর ফটো বুথ, তারপর স্লো মোশন, লেন্স, ব্লার, তারপরে হচ্ছে সেটিংস, ভিডিও মুডে আপনারা 4K তে ভিডিও করতে পারবেন। দেখুন তাও দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও কোয়ালিটির, আপনি একদম দেখুন 4K 30 fps আপনি ভিডিও করতে পারবেন ভিডিও মুডে, এবং ফ্রন্ট ক্যামেরা এখানে এইচডিতে ভিডিও করতে পারবেন। এবং ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে কিভাবে আপনি 4K তে ভিডিও এডিট করতে পারবেন সেটিও আপনার জন্য ভিডিওতে নিয়ে আসবো। তার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে আমি ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান। তো আপনি ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে 4K তে ভিডিও করতে পারবেন, এবং খুব জলদি ভিডিওটি আসতে যাচ্ছে। তার দেখুন পোর্ট্রেট মোডে অসাধারণভাবে ছবি তুলে গুগলের পোর্ট্রেট তো আপনারা অলরেডি জানেন, এবং কোয়ালিটির এবং কোনো প্রকার কোনো লস হয় না। পিকচারটি দেখুন, কোনো প্রকার কোয়ালিটি লস নেই, একদম ক্লিয়ার। এবং কালারটা দেখুন কি অসাধারণ কালার, দেখুন একদম ছবির কোয়ালিটি অসাধারণ। আর প্রোগ্রাম, তারপর লেন্স, ব্লার, বিভিন্নভাবে আপনি ছবি তুলতে পারবেন এখানে, এবং কোনো প্রকার বাগ থাকবে না। এবং আপনি চাইলে ফ্রন্ট ক্যামেরা দিয়েও ছবি তুলতে পারবেন, দেখুন। এবং ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেটটিও হচ্ছে একদম অসাধারণ। তো আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটি পোর্ট্রেট তুলছি এখন, দেখুন যে এখানে লাইটের কারণে এতটা ভালো আসছে না। তো ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে একটি পোর্ট্রেট তুলেছি, দেখুন পোর্ট্রেট মূর্তি, এবং কালারের কম্বিনেশনগুলো দেখুন কি অসাধারণ, দেখুন এবং কালার কি অসাধারণ এসেছে। আর পোর্ট্রেট মুড জাস্ট অসাম, বলা যায় অসামের পর্যায়ে পড়ে। এখানে ক্যামেরার মাধ্যমে কতটুকু বুঝতে পারছেন তা বুঝতে পারছি না আমি। তো এইভাবে আপনি আপনার ফোনে ইনস্টল করে নিতে পারেন গুগল ক্যামটি, এবং সুন্দর মতো আপনি চালাতে পারেন, আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। এবং যদি কোনো সমস্যা আপনি তবুও ফিল করেন, তা আমাকে সাথে সাথে কমেন্টে জানাবেন। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। লাইক করলে আমি উৎসাহিত হব, এবং আপনার জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং আমি জানি আপনার জন্য চেষ্টা করলে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসতে পারবো। এবং আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আর আপনার যদি কোনো প্রবলেম ফেস করেন তাও আমাকে কমেন্ট করে জানাবেন, তা আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিক্স করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাই একটু লাইক দিয়ে দিন কষ্ট করে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই।